পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে রমজান মাসে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। পবিত্র মাস, এই রমজান মাস কেন এত দামি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাসকে কেন এত দামি করে বানানো হলো? এই কোরআনুল কারীমকে সম্পর্ক, কোরআনুল কারীমের সঙ্গে যার সম্পর্ক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ বলতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মাসে কোরআনুল কারীমকে আল্লাহ নাযিল করেছেন ওই মাসটিকে অবশ্যই দামি বানানো হয়েছে। কেন দামি বানানো হয়েছে? কারণ কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে ওই মাসটি দামি হয়ে গিয়েছে। কারণ কোরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করা হয়েছে, এর কারণে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রমজান মাস এত দামি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যেই জায়গায় রমজান মাস যাতে এই জায়গায় কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন, হিরা পর্বতে, হিরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। ওই পাহাড়ের দাম বেশি না কম? জোরে বলেন। আল্লাহ পাকের কাছে পাহাড়ের দাম হয়ে গিয়েছে। এমনকি যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন সেই নবীর দাম আল্লাহ তাআলা সমস্ত নবীদের চাইতে বাড়িয়ে দিয়েছেন। এমনকি যেই শহরে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন সেই শহরের দুইটা শহরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত শহর দিয়েছে সমস্ত জায়গা থেকে সমস্ত শহরের চাইতে ওই দুইটি শহরের দাম বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গাতে কোরআনুল কারীমের সংস্পর্শ লাগিয়েছে অবশ্যই সেই জায়গার দাম বেড়ে গিয়েছে। যেই রাতে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করার কারণে ওই রাতের দাম বেড়ে গেল। যেই রাতে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন যদি ওই রাতের দাম বেড়ে যেতে পারে, যেই জায়গায় কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন ওই জায়গার দাম যদি বেড়ে যেতে পারে, আর যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীমকে নাযিল করা হলো ওই নবীর দাম যদি বেড়ে যেতে পারে, যেই শহরে কোরআনুল কারীমকে নাযিল করলেন সেই শহরের দাম যদি বেড়ে যেতে পারে, তাহলে যার সিনার মধ্যে কোরআন আছে সেই ব্যক্তির দাম আরো বেড়ে যেতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করলেন, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতিভাবে গ্রহণ করলাম। যে মানুষের সিনার মধ্যে কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছে পৃথিবীর এমন কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে সিনার মধ্যে কোরআনটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সংরক্ষণ করে রাখলেন, কিন্তু ওই কোরআনকে আজও পর্যন্ত কোন সিনার মধ্যে থেকে বের করতে পারবে না। পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয়েছে কিন্তু সিনার মধ্যে যেই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছে আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞান, এমন কোন মেশিন বের করতে পারে নাই যে সিনার মধ্যে থেকে একটি হরফ অথবা একটি আয়াত অথবা একটি হরফের কোন নকতা বের করে দেখায় দিতে পারে। পারবে কি বল?
কোনোদিন সম্ভব হয়নি, আজ পর্যন্ত কখনো কোনোদিন হবেও না, এর কোনো সম্ভাবনা নেই। কারণ স্বয়ং মালিক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। কারণ এই কোরআন এমন একটি দামি কিতাব, যে কিতাবের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায়, সেই জিনিসটাও কি হয়ে যায়, দামি হয়ে যায়। এর প্রমাণ হলো আমরা এই কোরআনটাকে যে রিহালের উপরে রাখি, যে রিহালটার দাম আমাদের কাছে সবচেয়ে কম মনে হয় 50 অথবা 60 টাকা অথবা 100 টাকা, অথবা একটু কম দামি একটি কাঠ, যেই কাঠ অন্য জায়গায় লাগালে কোনো দাম নাই, কোটি কোটি টাকা হলে দাম হয় সেই কাঠের। কিন্তু ওই কাঠের অন্য কোনো জায়গায় যখন ব্যবহার করা হয়, ওই কাঠের কোনো দাম থাকে না। যখন কোরআনের সঙ্গে তার যখন সম্পর্ক হয়ে যায়, ওই কাঠটি যদি অল্প টাকা দাম হয়, তাহলে ওই কাঠের দাম কেমনে করে বেড়ে যায়। কারণ হলো কোরআনের সঙ্গে তার সম্পর্ক। কোরআন যখন ওই রিহালের উপরে রাখা হয়, ওই রিহালের উপরে রাখার সঙ্গে সঙ্গে ওই রিহালটা যখন মাটিতে পড়ে যায় অথবা পায়ের সঙ্গে লাগে, সঙ্গে সঙ্গে ওই রিহালটা উঠায় জমা খাই না। যখন ওই কাপড় একটি কাপড় কোরআনের সঙ্গে পেঁচানো হয়, ওই কাপড়ের দাম হয়তো 20 টাকা অথবা 50 টাকা অথবা 100 টাকা। যখন ওই কাপড়টা যখন কোরআনুল কারীমের সঙ্গে পেঁচানো হয়, ওই কাপড়টা যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই সঙ্গে সঙ্গে তুলে ওই কাপড়টিকে জমায়। কারণ হলো কোরআনের সঙ্গে তার সংস্পর্শ হয়েছে, যার কারণে ওই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কাপড়ের দাম যদি বাড়তে পারে, রিহালের দাম যদি কোরআনের সঙ্গে রাখার কারণে দাম বাড়তে পারে, যার সিনার মধ্যে কোরআন আছে সেই ব্যক্তি দামি না বেদামি জেনে বলে। কারণ ওই ব্যক্তিদেরকেও আমরা দামি বলে সাব্যস্ত করতে পারি না। হাফেজে কোরআন কেমন সম্মানিত, কেমন দামি! আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতু আতিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনসানাকা ইনদাল আখিরি আয়াতান তাকরাউহা। নবী বলেন, হাফেজে কোরআনকে যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন হাফেজে কোরআন দাঁড়াবেন, হাফেজে কোরআনকে বলা হবে, তুমি পড়তে থাকো তাফসীরের সহিত সুন্দর করে, যেভাবে করে তুমি দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, এইভাবে করে তুমি পড়তে থাকো। হাফেজে কোরআন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকবে। হাফেজে কোরআনকে বলা হবে, দুনিয়ার জমিনে তুমি যেভাবে সুন্দর করে দৃষ্টিভাবে পড়েছো, এভাবে করে তুমি পড়তে থাকো। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। হাফেজে কোরআন যখন এই আয়াতগুলো পড়তে থাকবে, প্রত্যেকটি আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে বন্ধ করে দিবে। দুনিয়ার মধ্যে কেমন বিল্ডিং, দুনিয়ার মধ্যে কেমন কয়তলা বিল্ডিং মানুষ তৈরি করতে পারে, হাফেজে কোরআনকে কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, যতগুলো আয়াত যেখান থেকে পড়তে শুরু করবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য বিল্ডিং তৈরি করে দিবে। এটা কি দুনিয়ার কোনো বিল্ডিং? দুনিয়ার কোনো বিল্ডিং নয়। মানুষ দুনিয়ায় যত বিল্ডিং তৈরি করুক আর যা কিছু করুক, মানুষের সৌন্দর্য একরকম, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৌন্দর্য আরেক রকম। জান্নাতের মধ্যে কেমন সৌন্দর্য হবে এর বর্ণনা দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নেই। কেমন হবে এই বর্ণনা কারো ভেবেও ধরবে না। উলামায়ে কেরাম যেই বর্ণনাগুলো দেন, মুফাসসিরে কেরাম যেই বর্ণনাগুলো দেন,
সুসজ্জিত করবে। এই মাসটি হলো রমজান মাস। রমজান মাসে জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে এরকম ভাবে সুসজ্জিত করে করতে থাকেন এবং সুন্দর করে জান্নাতকে সাজাইতে থাকে। মানুষ যখন রমজান মাসে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবর থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো তাকে ভোগ করার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা রমজান মাসে খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং দুষ্ট শয়তানগুলোকে এভাবে করে শিকলবদ্ধ করে রাখা হয় যাতে করে দুষ্ট শয়তানগুলো মানুষকে এভাবে করে কুমন্ত্রণা দিতে না পারে। যার কারণে এভাবে করে আল্লাহ তাআলা এই রমজান মাসকে এত সম্মানিত করে বানিয়েছেন। কারণ হলো একটাই, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছে। তাহলে কোরআনের দাম আছে না নাই যদি বলেন? কারণ কোরআন আমাদের কাছে যদিও দাম না হয়, স্বয়ং মালিকের কাছে এই কোরআনের দাম অনেক অনেক বেশি। কারণ আমাদের কাছে দাম কেন নাই সেটার বর্ণনা নেই। কারণ এই কোরআনের যদি দাম হতো তাহলে পৃথিবীর মধ্যে যত পড়াশোনা আছে আর যত কিতাব আছে সর্বপ্রথম এই কোরআন কারীমের সবকটা আমাদের সন্তানরা আগে নিত কি নিত না জোরে বলেন? জোরে বলেন কেন? নিত কি নিত না? কারণ এই কোরআনের সম্মান আমাদের কাছে না থাকার কারণে আমাদের সন্তানরা আজকে কোরআন থেকে দূরে সরে আছে। কারণ এই কোরআনের দাম আমাদের কাছে মনে হয় না, অথচ এই কোরআনের কেমন দাম! একটি করে হরফ পড়লে অন্য অন্য মাসে 10টি করে নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে পড়ে 170, আল্লাহ তাআলা রমজান মাসে যদি কোনো ব্যক্তি যদি একটি হরফ পড়ে তাহলে তার আমল নামায় 70 নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ আমরা সকলেই কোরআনুল কারীম এই রমজান, আজকে রমজানের 6 দিন অতিবাহিত হচ্ছে, আমরা বলতে পারবো না যে কে কয় পারা অথবা কয়টা হরফ এই রমজান মাসে তেলাওয়াত করেছে। জোরে বলেন বলতে পারবো? বলার ক্ষমতা নাই। কারণ হলো কোরআনকে আমরা প্রাধান্য দিতে শিখি নাই। এই কোরআনকে যদি প্রাধান্য দিতে শিখতাম তাহলে অবশ্যই অবশ্যই রমজানের আগ থেকেই কোরআন শেখার জন্য প্রস্তুতি নিতাম কি নিতাম না? জোরে বলেন কথা কয় না? কারণ কোরআন শিখতে তো রাজি নাই, কোরআন শিখতে রাজি নাই, কোরআন তেলাওয়াত করতে রাজি নাই। কারণ কোরআনের কথাই তো ভালো লাগে না, তার কোরআন শিখবো কেমনে করে? কথা বলেন না কেন? কোরআন শিখতে তো আমাদের কোরআনের কথাই শুনতে তো ভালো লাগে না। যার কারণে কোরআনের কথা যেখানে হয় সেখানে মানুষ খুঁজে পাওয়া যায় না। এখন আসেন নামাজের উদ্দেশ্যে, যার কারণে কিছু সময় বসে আছে, না হয় এতক্ষণ কখন চলে যেতেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামাজের অপেক্ষায় আসি বিদায় এখানে বসে আছি, আর নামাজের অপেক্ষায় না থাকলে এখানে বসে থাকতাম না। কারণ কোরআন তো ভালো লাগে না, কোরআন তো ভালো লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনুল কারীমের কথা আলোচনা করা হয়, যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, ওই জায়গায় আল্লাহ তাআলার সাকিনা অবতীর্ণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লেও যে নেকি, কোরআন শুনলেও একই নেকি লিখে দেওয়া হয়। তাহলে যারা কোরআন পড়তে পারি না, অন্তত কোরআনের ছাত্র হতে পারি কি পারি না? জোরে বলেন পারি কি পারি না? কারণ কোরআনের ছাত্র হতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, কোরআনের সহযোগিতা হতে পারি,
কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে তো সম্পর্ক আমরা বজায় রাখতে পারি, কিন্তু তিনটার একটাও করতে আমরা রাজি নাই। হয় কোরআন শিখতে হবে, না হয় কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত করতে হবে, না হয় কোরআন ওয়ালাদের সঙ্গে থেকে থেকে তাদের সঙ্গে আমাকে কোরআনের কারিমের তেলাওয়াত শেখা দরকার। কারণ এই কোরআনই কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একমাত্র সুপারিশকারী হবে এই কোরআন। যে কোরআন সুপারিশ করবে, ওই সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহীত করবেন। ওই কোরআন যখন সুপারিশ করতে থাকবে, যদি ওই কোরআনকে আমি সামনে দিতে পারি, ওই কোরআন আমাকে ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যদি কোরআনকে পিছনে রাখি, তাহলে ওই কোরআনই আমাকে ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য সম্মানিত কি উপস্থিতি, এমন একটি মাস চলতেছে, রমজান মাস। এই মাসে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই মাসে কোরআনুল কারীমের মহব্বত, কোরআনুল কারীমের জ্ঞান যদি আপনার দিলের মধ্যে আপনি পয়দা করতে পারেন, কারণ কোরআন না শিখলে নামাজ কিভাবে পড়বেন? নামাজের প্রথম, নামাজ ভঙ্গের প্রথম কারণ হলো কি? জেনে বলেন, নামাজ ভঙ্গের প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ি, তাহলে ওই 60 থেকে 70 বছর হয়ে গেছে, অথচ নামাজ এখনো পর্যন্ত পড়তেছি, কিন্তু নামাজের আমার রুকু সিজদা ঠিক নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত ঠিক নাই, ওই নামাজ মালিকের দরবার পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে রমজানের প্রত্যেকটি হাকিকতগুলো ভালোভাবে আদায় করে কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে আমিন।